দেশবাসী যদি আমার দিকে না তাকায়, ওকে আমার বাচ্চা দুইটার দিকে তাকায়, যদি মনে চায় তা একটু দয়া করে। আপনার কি হয়েছিল একটু বলবেন কি? আসসালামু আলাইকুম। দেশবাসী সকলের উদ্দেশ্যে বলছি, উনি গাছ কাটতে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়ে ওনার মাথাটা ফাইটে দুই ভাগ হয়ে যায়। উনি মুমূর্ষু অবস্থায় ছিল দীর্ঘদিন, মানে হাসপাতালে উনি বাঁচবে কি না তাও কোনো ছিল না। হয়তো আল্লাহর অশেষ রহমত, মানুষের দোয়া, উনি হয়তো বেঁচে আছেন, কিন্তু ওনার কাজ করার মতো কোনো সামর্থ্য ওনার গায়ে নাই, মানে শক্তি নাই। উনি এখন একজন প্রতিবন্ধী মানুষের মতো ছোটো হাঁটা চলা করতে পারে আর কথাবার্তা বলতে পারে। এখন আপনাদের উদ্দেশ্যে বলার এইটাই যে ওনার যা কিছু ছিল, শুধু ওনার একটু ওই পাতার ঘর কোনো রকম, আর বাকি যা ছিল সব চিকিৎসায় খরচ হয়ে গেছে। এখন যদি ওনার দুইটা সন্তান আছে, স্ত্রী আছে, ওনার বৃদ্ধ বাবা আছে, ওনাদের দিকে তাকাইয়া উনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, ওনার বাবাও অচল, যাতে ওনার দিকে তাকাইয়ে ওনার পরিবারটা চলে ওনার উপরে। এখন উনি নিজেই অসহায়। যদি আপনারা হৃদয়বান ব্যক্তিরা যাদের সামর্থ্য আছে তারা যদি ওনাকে একটু সাহায্য সহযোগিতা করেন, হয়তোবা এই সাহায্য সহযোগিতার কারণেই বাচ্চা দুইটা হয়তো ভবিষ্যৎ তাদের ভালো একটা ভবিষ্যৎ খুঁজে পাবে, এবং উনিও হয়তো একটা ছোটো মোটো ব্যবসা বাণিজ্য করে খাইলেও খাইতে পারে দোকান। অতএব আপনাদের উদ্দেশ্যে একটাই যে যাদের সামর্থ্য আছে তারা দানের চাইতেও কোনো ব্যক্তি অসহায় মানুষের পাশে দাঁড়াইলে আরও বহু গুণের সওয়াব বেশি হয়। আপনাদের উদ্দেশ্যে এই বার্তা রেখে আমি যতটুকু জানি আলোচনা করলাম। সালামু আলাইকুম। আচ্ছা, এখন আপনি দেশবাসীর কাছে আপনি কি চান? দেশবাসীর কাছে আমার এইটুকুই দাবি, দেশবাসী যদি আমার দিকে না তাকায়, ওকে আমার বাচ্চা দুইটার দিকে তাকায়, যদি মনে চায় তা একটু দয়া করবেন, জানি আমি আমার ছেলেপান দুইটাকে মানুষ করতে পারি। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে পারবেন না তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর কোনো নগদ নাম্বার আছে? আছে, আমার মোবাইল নাম্বার আছে। আচ্ছা, নগদ আছে, এটা নাম্বারটা বলেন। 017591383345। নগদ নাম্বারটা দিছে, এই নাম্বারটা অবশ্যই ওনারা একটু সাহায্য সহযোগিতা হাত বাড়াই দেবেন। আপনাদের তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ওনার পাশে দাঁড়াবেন সবাই।